গুড মর্নিং সবাইকে, জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। এটা হলো খেজুরের রস, গাছ থেকে সদ্য পেরেছে এবং এখনই দিয়ে গেছে। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার শীতকালে, যেটা বহু বছর আগে খেয়েছিলাম। ঠিক কত বছর আগে সেটা মনে পড়ে না, তো ভাবিনি যে এই বছর এটা আমি খেতে পারবো, কারণ এখন তো প্রায় শীতের শেষ। যাই হোক, ওই যে বলে যে যেটা মন থেকে চাই সেটা ঠিক পাই, তো আমি এটা খেতে চেয়েছিলাম। আর এদিকে আমার রস খাওয়ার পর কিছু কাজ ছিল টুকটাক, সেই কাজগুলো সারলাম। আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ওকে ডাকছি আর এদিকে দুধটা রেডি করছি। ওকে নিয়ে আবার যেতে হবে ছাদে, কারণ ও এখন ঘরে দুধ খেতে চায় না আমার এই বাড়িতে, যার জন্য এখন দুধটা রেডি করে নিয়ে আমি যাব ছাদে, রোদে বসে দুধটা খাবে। আজকে হলো শুক্রবার, আর এখন 8:30 মতন বাজে। এখানে সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর আমি তো উঠে পড়ি ঘুম থেকে তাড়াতাড়ি। কারণ হচ্ছে ওদিকে তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়েও পড়ি, মোটামুটি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, আর সে কারণেই সকাল সকাল উঠতে অসুবিধে হয় না। আজকে হলো শুক্রবার, সে কারণে ভাবছিলাম যে আজকে বাবা বাজার থেকে কী নিয়ে আসবে। কারণ হচ্ছে সোনা বলেছিল, মা আমি রবিবার মটন খাবো। তো বাবা বলেছে রোববার দিন মটন না, রবিবার দিনকে আমরা অন্য কিছু খাবো, দেখা যাক কী সেটা হয়। তাই জন্য বাবা বলেছিল শুক্রবার দিনকেই আমরা মটন খাবো। তো আজকে বাবা গেছে বাজারে এখন মটন আনতে। আর এদিকে সোনা দেখো, ওকে দিয়েছি দুধটা খাওয়ার জন্য। দুধটা খাচ্ছে কিন্তু খুব স্লো, তো আমাকে বলছে যে আমি দুধ খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও। কারণ ও খেলে খুব স্লো খাই এবং এত আস্তে খাই যে অনেকক্ষণ সময় লাগে আর দুধটা পুরো ঠান্ডা হয়ে যায়। এদিকে গোলাপ ফুলগুলো সুন্দর ফুটেছিল, দুটো ফুটেছিল, একটা সোনা ছিঁড়ে নিয়েছে আর এখন একটাই রয়েছে। গোলাপ ফুলটা আরও বড় হবে, মা বললো যে গোলাপ ফুলের আগেও যেগুলো হয়েছিল অনেকটা বড় বড় হয়েছিল। এদিকে নীলকণ্ঠ ফুল আছে এখানে, এগুলো মা তুলে পুজো দেয়। গাঁদা ফুলও তুলে পুজো দিচ্ছে দু একটা। তো গাঁদা ফুল তো আর বেশি দিন ফুটবে না, গাঁদা ফুল ফুলের সিজন এবার শেষ হয়ে যাচ্ছে, হয়তো অন্য কোনো ফুল গাছ এবার লাগাবে বাবা। তো যাই হোক, আমরা চলে এলাম ছাদ থেকে, আর এসে একেবারে গরম কড়াইশুঁটির পরোটা আর বেগুন ভাজা, কারণ তরকারি তখনও তৈরি হয়নি, মা তরকারি তখনও করছিল। আমাকে বলে তুই খেতে থাক, আমি তখন তরকারিটা করে নিই। আর ওই প্লাস্টিকটায় আছে জিলিপি, এটা দিয়ে আজকে হচ্ছে ব্রেকফাস্ট। আর সোনার জন্য হয়েছে লুচি, ওখান থেকে মা একটা লুচি আমাকে দিয়েছে। সকাল সকাল টিফিন করার অভ্যেস আমার খুব একটা নেই এখানে আমার সকাল সকাল টিফিনটা করতে হচ্ছে। অবশ্য একদিকে ভালো হচ্ছে, দুপুরে তাড়াতাড়ি খিদে হচ্ছে এবং তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি। কারণ ওইখানে তো আমাকে দুপুরে খেতে খেতে 3টে 3:30 বেজে যায়, এখানে 2টো 2:30টার মধ্যে খাবার খাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি দুপুরের। সব কিছুই তাড়াতাড়ি ফাস্ট এখানে। আর টিফিন খাওয়ার পর জানলার কাছে বসেছিলাম, তো মা দিয়ে গেল একটু গরম চা। এটা মা জানে যে আমার টিফিন খাওয়ার পর একটু চা হলে খুব ভালো হয়, তো সেই কারণেই মা চা দিয়ে গেছে। আর পাশে ওখানে সোনা আর আমার বাবা বদমাইশি করছে, দেখো সোনা বাবাকে যেতে দিচ্ছে না, পা দিয়ে আটকে রেখে দিয়েছে। আর এই বিছানার চাদরটা নতুন পাতা হয়েছে, তো সেটাই দেখাচ্ছে, দেখো বিছানার চাদরের মধ্যে স্মাইলি এবং ওর প্যান্টের যে প্রিন্ট সেটার মধ্যে স্মাইলি, তো সেটাই দেখাচ্ছিল। চলে এলাম বাবার বাজার দেখতে, কী এনেছে। এই যে মাটন নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ। তো সোনাই বড় চিংড়ি খুব একটা পছন্দ করে না, সেজন্য ওর জন্য এই ছোট চিংড়িগুলো হয়েছে। দেখা যাক কোনটাও খাই, বড় চিংড়িও রান্না হবে, ছোট চিংড়িও রান্না হবে, আর মটন তো হবেই। মা এখানে সব চিংড়ির পরিষ্কার করতে বসেছে, আর মটনটা আমি করব, কারণ আমি এই মাছ টাছ কাটতে পারি না। চিকেন বা মটন এ দুটো হলে আমি ধুয়ে বা কেটে, যদি বড় পিস থাকে ছোট করে নেওয়া বা ধোয়া, এগুলো নুন হলুদ মাখানো এগুলো আমি করি। তো মাছের ব্যাপারটা আমি পারি না, কাটতেও পারি না, ধুতেও পারি না ভালো রকম।
দেখো মায়ের কাছে গিয়ে আবার একটু আদর খাচ্ছে, আর যে গোলাপ ফুলটা তুলেছিল সেটা আমার হাতে দিচ্ছে। আর বাবা ওখানে বসে আছে, কারণ হচ্ছে বাবা আমাকে বললো যে যখন মটনটা কাটবি আমি দেখবো, মানে আমি যেহেতু বেশি ছোটো পিস করি, কারণ বাবা মটনে একটু বড় পিস পছন্দ করে, তাই জন্য ওখানে বসে আছে। আজকে সোনা মাছটা নিয়ে খেলা করছিল। ওকে বললাম যে মাছটা খাবি, তো বললো যে না আমি বড় মাছ খাবো না। তো মাছ মাংস ধুয়ে টুয়ে দিয়ে তারপর আমি আর সোনা যাচ্ছিলাম সাইকেলে পাম্প দিতে। তো একটা বাড়িতে পাশের বাড়ি, তো তারা বললো আমাদের কাছে পাম্প আছে, নিয়ে করো। তো আমি কখনো করিনি, ফার্স্ট টাইম, তো জানি না হচ্ছিল কি না। আর সে সময় একজন যাচ্ছিলো পাশ থেকে, সে বললো তোমার হচ্ছে না, আমি করে দিচ্ছি। তো সে করে দিল। তারপর কিছুক্ষণ সোনা ওখানে সাইকেল চালিয়েছে, আর তারপর আমি গেছিলাম একটু বাইরের দিকে, মানে সামনের দোকানের দিকে কিছু কেনাকাটির ছিল টুকটাক, তো সে কটা কিনতে গেছিলাম। এসে দেখি সোনা তখনও সাইকেল চালাচ্ছে ওই একটা ফ্রেন্ডের সাথে, যে আর কি ওকে সাইকেলে হেল্প করছে। সে ওর চাইতে বড় এবং সে খুব ভালোভাবে সাইকেল চালাতে পারে, তাই সোনাকে একটু হেল্প করছিল। অনেকদিন চালায়নি, ওই জন্য একটু ভয় পাচ্ছে, অনেকদিন না চালালে যা হয় আর কি। ও সাইকেলের উল্টো দিকে যেটা কি ঘোরাচ্ছে, উল্টো দিকে, সামনের দিকে না ঘুরিয়ে উল্টো ঘোরাচ্ছে, সেজন্য ঠিক পারছে না। আবার চোখে একটা সানগ্লাস লাগিয়েছে, খুব রোদ্দুর, রোদে একদম তাকাতে পারে না, সেই কারণে চোখে সানগ্লাস দিয়ে নিয়েছে। আমি জিনিস কিনে বাড়ি ফেরার সময় এটা দেখলাম, তাই ভিডিও করে নিলাম। তো এখন দুপুর হয়ে গেছে আর সোনা বসেছে খেতে, ওকে মা খাইয়ে দিচ্ছে। আর হাতে রয়েছে ফোন, আমি দেখছিলাম টিভি। তো ও বলল যে আমি তোমার কাছে খাবো না, আমার মায়ের কাছে খাবে। তো সেজন্য মায়ের কাছে খাচ্ছে, আর আমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, সিরিয়াল আর কি। আমারও স্নান হয়ে গেছে, এবার আমি আর মা খেতে বসবো। দেখো তারপরে বিকেল হয়েছে আর ঘুড়ি নিয়ে উড়ানো শুরু হয়ে গেছে। যদিও ঘুড়ি ওড়াতে পারে না, কিন্তু আমার ঘরে লাঠাই বা সুতো সব কিছুই আছে, কিন্তু ও পারে না এবং আমিও ওড়াতে পারি না, তাই ওগুলো আর বার করা হয় না। ওই যে 2-1টা ঘুড়ি ছাদে কেটে পড়ছে, উড়ে এসে পড়ছে, তো সেইগুলোই ও নিয়ে ওড়ানোর চেষ্টা করছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।